চাঁদের বুড়ি রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, তোমাদের মনে আছে তো নসুদার কথা? সেবার ওদের পটাশপুরে ট্রাম লাইন পাততে গিয়ে আর মনুমেন্ট বানাতে গিয়ে কি হাল হয়েছিল। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল শেষ পর্যন্ত। তারপর তো গোবরা, টুবলু এরা অনেক বুঝিয়ে নসুদাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়ি নিয়ে আসলো। পটাশপুর সার্বজনীন সংঘের সেক্রেটারি পদে আবার বসানো হলো। নসুদাও সব ভুলে আবার সমূর্তি ধারণ করলো। সেদিন ক্লাবের সামনে ঠেকে বসে ওদের আড্ডা জমে উঠেছে। শোন গোবরা, তোরা নিশ্চয়ই মনে করিস যে এই পটাশপুর সর্বজনীন ক্লাবের ইতিহাসে সবচেয়ে যোগ্য সেক্রেটারি এই নসুচন্দ্র ঘোষ। আমাগো ক্লাবের জন্মের পর থেকেই তো তুমি সেক্রেটারি আছো, আর তো কাউরে হইতেই দাও নাই। আমরা বুঝুম কেমনে তুমি যোগ্য? টমেটো 2 টাকার চিনে বাদাম খাইয়ে যা কিছু বলা যায় না, বুঝলি? মনে রাখিস, তোকে 70 বছর সাসপেন্ড করবার হুকুম এই নসু ঘোষই দিয়েছিল। সারা বাংলায় যত ক্লাবের যত সেক্রেটারি আছে, এত বছর একসঙ্গে সাসপেন্ড করবার সাহস কারোর নেই, বুঝলি? আবার 70 বছরের সাসপেন্ড একদিনেই আমি তুলে নিয়েছিলাম, বলিস না। না তুইলা উপায়ও ছিল না, তা না হইলে তো এই 2 টাকার চিনা বাদাম মজুর তো না। টমেটো, নসুদার মুখে মুখে তর্ক করা মোটেই ঠিক হচ্ছে না তোর। থাম এবার। থাইমাই তো রইছি, ক্লাবে হইতাছেটা কি? হবে রে, হবে, এবার হবে। কি হবে নসুদা? কি হবে গো? শোন, যখনই যা কিছু করবি বেশ বড় করে করবি, যা কিছু ভাববি বড় করে ভাববি। তুমি আবার একটু বেশি বড় কইরা ভাইবা ফেলাও, তখনই যত তো গন্ডগোল বাঁধে। গোবরা, টমেটোকে সাবধান কর বলে দিচ্ছি। আমাকে অসম্মান করে কথা বলা মানে ক্লাবের সেক্রেটারির সম্মানহানি। তার মানে তো ক্লাবের সম্মান নষ্ট। টমেটো, তুই আর একটাও কথা বলবি না। নসুদা, তুমি বলো তো কি যেন একটা বড় কিছু ভাবছিলে তুমি? শোন, ক্লাবটাকে দোতলা করতে হবে। কাল খবর পেলাম বিপ্লবী সংঘে একটা রঙিন টিভি এসেছে। গত সপ্তাহে নিশুতি সংসদে টেবিল টেনিস বোর্ড বসেছে। সেই জায়গায় আমাদের ক্লাবে পুরনো একটা ক্যারাম বোর্ড তাও গলাইয়ের বাবা কিনে দিয়েছিল বলে। এই জন্যই তো ভাবছি এবার বেশ আট ঘাট বেঁধে মাঠে নামবো। মাঠে নাইমা করবাটা কি? হ্যাঁ, একখান ফুটবল তো জীবনে কোনোদিন তুমি কিনা দিতে পারো নাই। হবে রে হবে, এবার সব হবে। কিভাবে হবে নসুদা? সারা পটাশপুর ব্যাপী এক বিশাল লটারি প্রতিযোগিতার আয়োজন করব। প্রথম প্রাইজ সাইকেল, দ্বিতীয় প্রাইজ বিগ সাইজের দেয়াল ঘড়ি, আর তৃতীয় প্রাইজ ভেবেছি মা লক্ষ্মী কোম্পানির একটা উনুন। আরে বাস, এ তো মোক্ষম প্ল্যান। টিকিটের দাম কত হবে? সকলের সাধ্যের মধ্যে মাত্র 5 টাকা। আর সান্ত্বনা পুরস্কার কিছু দিলে হয় না? বাবা, সেটা তো দিতেই হবে রে। 50টা সান্ত্বনা পুরস্কার, সেটা তোরাই ঠিক কর। সবকিছু কি আর আমি করব রে? হারি সান্ত্বনা পুরস্কার দিমু ভাত খাওয়ানোর হারি। নাম যখন দিতাছি, ভাত খাওয়ানোর হারি দিলে সকলে খুব খুশি হইব। টমেটো কিন্তু ঠিকই বলেছে নসুদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে। মানে তোদের সকলের যখন তাই ইচ্ছে, তবে হারিয়ে দেওয়া হবে। তাহলে শোন, কাল থেকেই কাজে লেগে যা। পোস্টার কয়টা দরকার? পাড়ার সব অলিতে গলিতে মেরে দিবি। টমেটো,
বাবাকে বলে মাইক জোগাড় কর, রিক্সায় বেঁধে প্রচার করবি, বাড়ি বাড়ি গিয়ে টিকিট বিক্রি হবে। টিকিট ছাপাতে হবে তো আগে। আরে ধুর পাগল, ননিদার লটারির দোকান থেকে পুরনো লটারির বান্ডিল নিয়ে আসবো, ওর পেছনে ক্লাবে স্ট্যাম্প মেরে বিক্রি করে দেবো। সত্যি তোমার জবাব নেই নসুদা। নসুদা যে কি ছিল সেটা তো তোরা বুঝলি না রে। আর বুঝা কাম নাই, এখন তাইলে বাড়ি যাই। দেখ গোবরা, টমেটো কতটা ইনডিসিপ্লিন, সেক্রেটারি পারমিশন না নিয়ে নিজেই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক ঠিক, 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 একদম ঠিক, একদম ঠিক। এই আমি আজকের মতো মিটিং ভঙ্গ ঘোষণা করিলাম। যে যার বাড়ি যাও, কাল সকাল থেকেই লটারির পোস্টারিং স্টার্ট। টমেটোর বাবার মাইক, তাই ও নিজে রিক্সা চড়ে বেরিয়েছে, আর আমরা এই রোদে। মাত্র 5 টাকায় গোটা একটা সাইকেল। এক্ষুনি টিকিট কিনা ফেলান। দেওয়াল ঘড়ি, লক্ষ্মী মার্কা উনান সহ সান্ত্বনা পুরস্কার, ভাত রান্ধনের হাড়ি। ভাগ্যে থাকলে 5 টাকায় সাইকেল পাইয়া যাইবেন। গোবরা রে, ও গোবরা দেখ, টাকা ভর্তি থলে, এই দৃশ্য আর দেখিতে পাইবি না রে। টমেটো টিকিট বিক্রির টাকা আনেনি, বাড়ি রেখে এসেছে। আবার ইনডিসিপ্লিন। মানে 2 ঝোলা ভর্তি টাকা। অনেক টিকিট বিক্রি হয়েছে, দিনকাল ভালো না, অতগুলান টাকা নিয়ে মা আইতে দিল না। সাবধানে রাখবি টাকাগুলো, যখন বলবো তখনই নিয়ে আসবি। নসিদা, নসিদা, এই ক্লাবের বিল্ডিং এর কাজ কবে শুরু হবে? একেবারে 4 তলা। আগে তো লটারিটা করতে দে। শোন, আরো 2 দিন মোটা পিসার মুদির দোকান আর ভ্যাবলার চায়ের দোকান থেকে টিকিট বিক্রি চলবে। আসছে রবিবার লটারি খেলার দিন ঘোষণা করিলাম। আর মাঝের এতগুলান দিন আমরা কি হাওয়া খামু? হাওয়া কেন খাবি ফাজিল? এই সময়টায় আমরা শহরে যাব। তোরা নিশ্চয়ই দ্য রয়্যাল ফাইট ক্লাবের নাম শুনেছিস। ও বাবা, সে তো সাহেবি গেলাম কলকাতায়। ইয়েস, কলকাতায়। আমি লটারি প্রতিযোগিতার এই চরম সাফল্যে উৎসাহিত বোধ করিয়াছি রে। আমি এই পটাশপুর সর্বজনীন ক্লাবকেও ওই রয়্যাল ফাইট ক্লাবের মতোই বানাইব। কাম সারছে। এইটা উৎসাহ না নসুদা, এইটা তোমার অত্যুৎসাহ। জীবনে দেখছো ওই ক্লাব বানাইবা কেমনে? ওই ক্লাব দেখতে আমরা কালই কলকাতায় যাব। খরচাপাতির চিন্তা যখন শেষ, সুদিন আসিয়াছে ফিরিয়া যখন, তখন নিজ চক্ষে দেখি আসিব ওই দ্য রয়্যাল ফাইট ক্লাব। গোবরা, ওই 1 টাকার পোটলা আমাদের কলকাতা সফরের খরচ, বাকি 4টে ক্লাব বানাইবার। আর প্রাইজ কিনবার টাকা? টমেটোর কাছে যাহা রক্ষিত আছে তাহা দিয়াই হইবে বলিয়া আমার বিশ্বাস। আমারও তো তেমনই বিশ্বাস। তাহা হইলে বালকগণ, কাল সকালেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হইব। প্রত্যেকেই বাড়িতে গার্জিয়ানের রাজি হইবার চিঠি হস্তে করিয়া স্টেশনে জমায়েত হইবে ভোর 5 ঘটিকায়। সভা ভঙ্গ করিলাম। উফ বাবা, কলকাতা! অত উত্তেজনার কিছু নাই, গেলে বুঝবা। বেশ বেশ, তাই ভালো। কলকাতা নসুরা, ও নসুরা, আর হাঁটতে পারছি না গো। টমেটো, ক্লাবটার কত দূর রে? বাবাই তো কইয়া দিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশেই হইব। নসুদা, দেখেছো শহরে কত লোক থাকে? ট্রাম গাড়িতে দেখলে ওই পারে যাইতে হইব মনে হইতাছে। আমাকে ফলো কর।
দেখো নসুদা, বাড়িটা কি সুন্দর। তাই তো বলি, জায়গাটা আমার এত চেনা চেনা ঠেকছে কেন। এবার বুঝি আছি। কেন নসুদা, তুমি এর আগে এখানে এসেছিলে বুঝি? আসবো না? ছেলেবেলায় তো পূজার ছুটি পড়িলেই এইখানে চলে আসিতাম। ওরে, এটা যে আমার ছোট ঠাকুমার বাড়ি। কাম সারছে। তোমার ছোট ঠাকুমার নাম কি রানী ভিক্টোরিয়া ছিল নাকি নসুদা? কেন? আই ভিক্টোরিয়া হবে কেন? এইটাই তো ভিক্টোরিয়া মেমোরিয়াল। ও তাই বুঝি। হবে হয়তো, অনেকদিন আসা হয় না। শুনেছিলাম যে পিসিমা বাড়িটা বিক্রি করে দিয়েছিলেন। রানী ভিক্টোরিয়া কিনিয়া আসিলেন? এই কলকাতায় মামা বাড়ি বলে যা বোঝাবি তাই বুঝতে হবে নাকি আমাদের? ওই দ্য রয়্যাল ফাইট ক্লাবটা খুঁজে বার কর। সামনের দিকেই হইব, আগাইয়া চলো না। চলো 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 চলো। আইয়া পড়ছি। নসুদা, এটা ক্লাব? এই হাসপাতালের মতো রে। হ্যাঁ, চল ভেতরে তো ঢুকি। अरे 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 कहाँ जा रहे हो? रुक जाइए, अंदर घुसना मना है। निकल जाओ इधर से। পাহারাদার ভাই, আমরা আমরা পটাশপুর से आया है। हमी नशु चंद्र घोष, सेक्रेटरी पटाशपुर सार्वजनिक क्लब। फटासपुर हमको कुछ मालूम नहीं, हम कुछ नहीं सुनता। चलो चलो चलो, इधर से चलो, नहीं तो पुलिस को हम बुलाऊंगा। দেখো, আবার পুলিশ কেন? নসুদা, এই বেলা কাইটটা পড়ো। এখন নসুদা বলছিস? চল তাহলে। দেখলে নসুদা, টমেটো গাড়ি ভাড়া করে কোট প্যান্ট তো পরন লাগবো। সাহেবি ক্লাব, সাহেব সাইজা ঢুকতে হইব, বুঝলা? তাই করবো, তাই পড়বো। এত দূর যখন এসেছি তখন ঢুকেই ছাড়বো। দেখেছো নসুদা, কি বিশাল ব্যাপার। বাবা, ক্লাবে দেখি একটাও ক্যারাম বোর্ড নেই নসুদা, আমাদের ক্লাবের মতোই তো। ওরে মূর্খ রে, এটা ক্লাবের বারান্দা। এইখানে ক্যারাম খুঁজতে শুরু করেছে। এদের নিয়ে চলা যাবে না একেবারে। এইসব সাহেবি ক্লাবে সবকিছুর জন্য আলাদা আলাদা ঘর আছে। এই চলো না নসুদা, একটু ঘুরে ঘুরে দেখি। শুধু দেখলেই হবে না, আমাদের ক্লাবকে আমি এমনই বানাবো, এই কঠোর প্রতিজ্ঞা করিলাম। চল চল, এবার একটু ঘুরে দেখা যাক। নসুদা, প্যান্ট্রি আবার কি গো? ওরে মূর্খ, প্যান্ট্রি মানে হচ্ছে পোল্ট্রি। হ্যাঁ, পোল্ট্রির ডিম খাস না? ক্লাবের মধ্যে পোল্ট্রি? এইটা কি কও তুমি নসুদা? মুরগির ব্যবসাও চলে নাকি? আরে বিশ্বাস না হলে ঢুকেই দেখ না। আয় আয়। এ কি, এটা তো রান্নাঘর নসুদা। হেই, হু আর ইউ? এখানে কি চাই? নাথিং। আই এম শ্রী নশুচন্দ্র ঘোষ, পটাশপুর সার্বজনীন সংঘ ক্লাব। পোল্ট্রির ডিম দেখতে ঢুকা গেছি। ডিম, এগ, দিস ইজ পিওরলি ভেজিটেরিয়ান ক্লাব। ডিমের কোনো মেনু হয় না, সরি। ওকে, আমরাও সরি। উই গো, থ্যাংক ইউ। চল, বললাম এভাবে হুটার ঢুকতে দেই। রান্নাঘরকে তাহলে ওই প্যান্ট্রি বলে না? এ বাবা, এটা তোরা জানতি না? তুমি যে কত জানতা, সেইটাই তো বোঝা গেল। গোবরা, টমেটোকে চুপ করতে বল।
আমার মাথায় কিন্তু রক্ত। লসুদা দেখো, অপারেশন হচ্ছে ভেতরে। ভাবিয়া দেখ, এই ক্লাবের সদস্যদের জন্য চিকিৎসার ব্যবস্থা। আমিও তো ভাবিয়াছিলাম আমাদের ক্লাবে মধু ডাক্তারকে বসাইব। মধু ডাক্তারের ওই সাদা গুল্লি আমার হাম হইছিল, অ্যালার্জি কইয়া টানা 5 দিন গুল্লি খাওয়াই দিছিল, শেষে বাড়াবাড়ি। চুপ কর টমেটো। গোবরা, এখানকার ব্যবস্থাটা একবার দেখতে হবে। অপারেশন চলছে নসুদা, এর মধ্যে কথা কম কাজ বেশি, ফলো মি। হোয়াট ইজ দিস? আপনারা কারা এভাবে মিটিং এর মধ্যে? ডিসগাস্টিং। সিকিউরিটি, সিকিউরিটি। মাই নেম ইজ মানে আই এম ভেরি গুড ম্যান। দৌড় লাগাও লসুদা, দৌড় লাগাও। বম শঙ্কর। জোর বাসা পাইছে গেছি। লাল বাতি জ্বালাইয়া মিটিং করতেছে, কি ডেঞ্জারাস মিটিং। আমি তখনই ভেবেছিলাম ভাই ভাই যাও গোবরা, ভালোই ভালোই বাইর হ, ফিরা যাই ঘরের ছেলে ঘরে ফিরা যাই, মাইর তোর পরনের আগে। টমেটো ঠিকই বলেছে নসুদা। কাফি নেই, এই নসু ঘোষ কখনো পিছু হটেনি জীবনে, শুধুই সামনের দিকে, শুধুই সামনে। গোবরা গোবরা গোবরা, মাঠটা দেখিয়াছিস? এতক্ষণ নজরেই পড়েনি তো, কত বড় দেখেছো। এত বড় মাঠখান ফালাইয়া রাখছে, কোন গোলপোস্ট তো চোখে পড়তেছে না। ওই দেখো লসুদা, লাঠি দিয়ে কি করছে দেখো। ওরে বুদ্ধু, ওটা হকি, হকি খেলছে। গুড আফটারনুন স্যার। মানে গুড, ইয়েস, ভেরি গুড আফটারনুন। ভেরি গুড আফটারনুন। নিশ্চয়ই গলফ খেলতে এসেছেন? গলফ। ইয়েস ইয়েস, খেলবো। ওকে, আমি আপনাদের গাইড করছি যেমন ভাবে দেখালাম স্যার। গর্তে বলটা ফালানো লাগবো নসুদা, হ্যাঁ, ঘাবড়াইও না। গোবরা গোবরা, ওকে ডিস্টার্ব করতে না বল, কনসেন্ট্রেশনটা নষ্ট হচ্ছে তো। টমেটো চুপ কর। লসুদা, ও লসুদা, আরে শটটা নাও এবার। এই এই এইটা কি করলা নসুদা তুমি? নসুদা, ওই দেখো। গোবরা সুত লাগা। নসুদা পালাও। গোবরা গোবরা, তাহলে এই পটাশপুর সার্বজনীন সংঘ ক্লাবের চেহারাটা কিছুদিন পর কিন্তু চেনাই যাবে না, কি বলিস? নামটা বদলাইয়া দি পটাশপুর ওপেন টু অল ক্লাব হইব। গোবরা, সংঘ ইংরেজিটা কি রে? নসুদা জানে। চপ, আরো কত কিছু হবে, লাইব্রেরি, মিটিং এর ঘর, রান্নাঘর। গদাই গো পোল্ট্রির ব্যবসাটা ক্লাবের ভিতর ঢুকাইয়া দিবা। ওই গল্ফ খেলাটা নো ফুটবল। হ্যাঁ, দাদুর লাঠি দিয়া বল গর্তে ফেলাইব। আমাগো মাঠে তো ইঁদুরের গর্তের অভাব নাই। কিন্তু গিয়ে মানে অত টাকা কোথায়? কলকাতায় গাড়ি ভাড়া, কোটম্যান কিনতে হলো, ক্লাবে অত বড় কাঁচটার দাম দিতে গিয়ে তো সব টাকা শেষ হয়ে গেল। তারপর গিয়া খাওয়ান দাওয়ান তো কম কিছু হয় নাই। টমেটো, তোর বাড়িতে যে লটারি বিক্রির টাকা আছে সেই পোটলাটা কাল নিয়ে আসবি। হ্যাঁ ঠিক বলেছো, প্রাইসগুলো কিনতে হবে তো। হাঁড়ি আর উনুন পটাশপুর বাজার থেকেই কিনিয়া লইব। সাইকেল আর ঘড়ি সদরের বাজার হইতে কাল সকালে সদল বলে কিনিতে যাইব। টমেটো, কাল সকাল 9টায় তোর টাকার পোটলা দুটো নিয়ে হাজির হয়ে যাবি। ঠিক আছে নসুদা। আজকের মতো মিটিং ভঙ্গ, রবিবার তাহা হইলেই লটারি খেলা। এরপর তো আমরা লাল আলো জ্বালিয়ে মিটিং করব, তাই না লসুদা? ক্লাবের চারপাশেই লাল বাতি জ্বালাবো ভাবছি রে। জয় লসুদার জয়। ইনডিসিপ্লিন এর একটা সীমা আছে। 9টা বাজিয়া 2 ঘন্টা হইয়া গেল, এখনো টমেটোর পাত্তা নাই। সাসপেন্ড না করিলে চলিবে না দেখিতেছি। সব কাজে টমেটোটা একেবারে ঝোলাবে। ডিসগাস্টিং।
ডিসগাস্টিং। ওই কলকাতার ক্লাবের লোকটা বলেছিল তাই মনে পড়লো। আর যেন মনে না পড়ে তো, আমারও তো মনে ছিল। কই বলেছি আমি? না ওসবের মানে জানিস? না। খুব খুব বাজে কথা। ঠিক আছে নসুদা। নসুদা 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 সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে? টমেটো কাল রাতে মামার বাড়ি কলকাতায় ভেঙেছে, আর এই চিঠিটা দিয়ে গেছে। কই কই দেখি দেখি। শ্রদ্ধেয় সেক্রেটারি মহাশয়, আমায় ক্ষমা করিয়া দিবেন। আমি সর্বসাকুল্যে 3খানি টিকিট বিক্রি করিতে পারিয়াছি। সেই টাকা দিয়া আচার খাইয়া ফেলিয়াছি, তাই আমি চলিলাম। ক্ষমা করিয়া দিবেন। ইতি টমেটো। এবার কি হবে নসুদা? তোমার কাছে তো আরো 3টে টাকা ভর্তি পোটলা রাখা আছে নসুদা, ওই টাকায় প্রাইসগুলো কিনি চলো। ক্লাবের বিল্ডিং তো পরে আবার হবে খন। পাবলিকের একটা মারো মাটিতে পড়বে না নসুদা। আমার কাছে তো আর কোনো টাকার পটলা নেই রে। সব টাকাই তো ওই কলকাতায় খরচ হয়ে গেছে রে। কি বলছো তুমি নসুদা? আমি তো ভাবিলাম টমেটোর কাছে যা টাকা রাখা আছে তার কিছুটা দিয়াই প্রাইস কিনিব, আর বাকিটা দিয়া বিল্ডিং শুরু করিব। এবার কি হবে নসুদা? যা হবার তাই হলো। পুরো পটাশপুরের লোক ধাওয়া করলো ওদের। বাকিদের কি হয়েছিল জানি না, তবে নসুদাকে এরপর টানা 6 মাস হাসপাতালে থাকতে হয়েছিল। শুনেছিলাম সারা শরীরের মোট 29খানা হাড় ভেঙেছিল শ্রীমান নসুচন্দ্র ঘোষের। এতেও নসুদা দমেছিল কিনা সেটা ভবিষ্যতই বলবে।